আপনারা দেখছেন ক্রিমিনাল জাস্টিস। সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শফিউল আজম, প্রিন্সিপাল অফ আজম এন্ড কো সলিসিটরস, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। আমি গত প্রোগ্রামে বেইলের উপর আলাপ করছিলাম, বাট আমি পুরাটা কমপ্লিট করতে পারি নাই বেইলের সময়ের অভাবে। আজকে বাকি অংশটুকু আমি কভার করার চেষ্টা করব বেইলের উপরে। হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ ইন অ্যাপ্লাইং ফর বেইল ইন দ্য ক্রিমিনাল কোর্ট? Of course, it's not the case that simply because the prosecution raise an objection to bail, then the judge will not grant the bail. যে এটা ঠিক না যে পুলিশ বলবে বেইল দেওয়া হবে না, অবজেকশন করবে, আর জাজ বেইল গ্রান্ট করবে না, এটা হয় না। A good defense team's bail solicitors will prepare a bail application which will predict that the prosecution will raise certain objections and answer them in advance by being prepared to attack them and offering the judge bail conditions. যারা ভালো ডিফেন্স সলিসিটর যারা আছে, ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, তারা জানে যে পুলিশ অবজেকশন করবে, তারা আগের থেকেই প্রিপেয়ার হয়ে নেয়, ওইভাবে প্রিপেয়ার হয়ে যে অবজেকশনগুলো তারা করতে পারে ওই জিনিসগুলো বেইল অ্যাপ্লিকেশনের মধ্যে কভার করবে জাজকে পারসুয়েট করার জন্য। What are bail conditions? Bail conditions are requirements the court gives to a defendant who is applying for bail so that he or she does not have to remain in prison before the proceedings are ended. যে কতগুলো বেইল কন্ডিশন আছে যেগুলো নরমালি কোর্টে ইম্পোজ করে, সুতরাং ট্রায়ালের আগ পর্যন্ত, ট্রায়াল এন্ড না হওয়া পর্যন্ত সে বেইলে থাকতে পারে। Some common conditions that a court may impose, the common conditions গুলো যেগুলো কোর্টে দিতে পারে ওগুলো হচ্ছে কি, curfew residence requirements. The court can make a requirement that the defendant live at a certain address, often away from the alleged victim in the case. যে কোর্ট অর্ডার করতে পারে যে ডিফেন্ডেন্ট একটা নির্দিষ্ট অ্যাড্রেসে থাকবে, প্রায় সময় যেটা বলে যে ভিকটিম যেখানে থাকবে তার চেয়ে যেন একটু দূরে থাকে। For the fear of the defendant absconding, the defendant is at a fixed address and easy for the police to keep tabs on. যে একটা ফিক্সড অ্যাড্রেসের মধ্যে থাকবে, সুতরাং পুলিশে তার উপরে একটা নজর রাখতে পারবে। For the fear of the defendant interfering with the witnesses, the bail address should be far away from the scene of the alleged crime. অনেক সময় the solicitorরা এটা আগের থেকে একটা অ্যাড্রেস খুঁজে বের করবে, যে যেটা যদি তারা বলে যে উইটনেসের সাথে ইন্টারফেয়ার করবে, সুতরাং দূরে অ্যাড্রেস দিয়া দিবে। মনে করেন লন্ডনে ইনসিডেন্ট হয়েছে আর অ্যাড্রেসটা দিয়া দিল লিডসে অথবা লিভারপুলে, সুতরাং দূরের থেকে আসে উইটনেসের সাথে ইন্টারফেয়ার করাটা আর সম্ভব হবে না। For the fear of further offenses on bail, residents far away from the scene of the alleged crime or a curfew requirement can keep a defendant away from potentially criminal situations, so further offenses are less likely. যে জাজেরা সাধারণত এই সমস্ত কন্ডিশনগুলো অফার করে, সুতরাং সলিসিটার, গুড ডিফেন্স সলিসিটার আগের থেকেই এটা অফার করবে যে আজকে সে দূরে থাকবে, অথবা সে একটা নির্দিষ্ট সময়ে ওই অ্যাড্রেসের মধ্যে থাকবে, সে একটা কারফিউ টাইম থাকবে যে সন্ধ্যা 6টার থেকে সকাল 6টা পর্যন্ত সে ঘরে থাকবে, অথবা সন্ধ্যা 9টার থেকে সকাল 6টা পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ে সে ঘরের বাইরে যাবে না। বিভিন্ন রিকোয়ারমেন্ট গুলো একজন গুড ডিফেন্স সলিসিটার বেইল অ্যাপ্লিকেশনের মধ্যে আগের থেকে দিয়া দিবে কোর্টকে কনভিন্স করার জন্য। সুতরাং পুলিশ যেগুলা অবজেকশন করতে পারবে ওই অবজেকশনগুলো আগের থেকেই সলিসিটাররা রেডিলি অ্যাভেলেবল ইনফরমেশন দিয়া দিবে জাজের নলেজের জন্য অ্যাপ্লিকেশনের মধ্যে। Reporting requirement
এটা আরেকটা কন্ডিশন যারা অনেক সময় দেয়, this allows the police to keep aware of the rough location of a defendant as they will have to report to a police station 3 or more times per week. This means that the police will be made aware quickly if they abscond. যে একটা রিপোর্টিং রিকোয়ারমেন্ট, এটা আমরা বেইল অ্যাপ্লিকেশনের মধ্যে দিতে পারি যে আমাদের ক্লায়েন্ট যে সপ্তাহে একবার, দুইবার বা তিনবার বা আরো বেশি একটা রিপোর্ট করবে পুলিশ স্টেশনে যাইয়া, সুতরাং পুলিশের একটা নজর থাকবে এখানে, মানে তার অ্যাবসকন্ড হওয়ার পসিবিলিটিটা আর থাকবে না বা কম থাকবে। Surety, security. Surety and security are two important tools for a bail application for any serious offense. যে কোনো সিরিয়াস অফেন্সের জন্য, ড্রাগস অফেন্স ফর এক্সাম্পল, সিউরিটি এবং সিকিউরিটি হলো খুব ইম্পর্টেন্ট। They are financial assurances made to the court usually by family members of the defendant to guarantee his or her attendance at court whilst on bail. এটা হলো তার আত্মীয় স্বজনরা একটা গ্যারান্টি দিবে কোর্টকে যে সে অ্যাটেন্ড করবে। তাহলে সিকিউরিটি মানে হচ্ছে পেইড ইনটু কোর্ট, যেটা কোর্টের কাছে দিয়ে দিবে বিফোর দ্য ডিফেন্ডেন্ট ইজ অ্যালাউড আউট অন বেইল, যে বেইলের আগেই ওই পয়সাটা মানে কোর্টকে দিয়ে দিতে হবে। দিস মাস্ট বি পেইড ইনটু কোর্ট ইন ক্যাশ অর আদার ক্লিয়ার্ড ফান্ডস। এটা বেইলে তাকে রিলিজ করার আগেই ওই পয়সাটা দিয়ে দিতে হবে। Surety is money promised to the court by third parties. আর সিউরিটিটা হইল থার্ড পার্টিস মানে যে কোনো ফ্যামিলি মেম্বার, এটা প্রমিস করা কোর্টের কাছে, and only paid if the defendant does not answer his bail or return up to court. যদি সে কোর্টে হাজিরা না দেয় তখন ওইটা পয়সাটা কোর্টকে দিতে হবে, সেটা পুরা বা আংশিক যেভাবে কোর্ট অর্ডার করে ওইটা তাকে দিতে হবে। মানে এটা প্রমিস করা কোর্টের কাছে যে আমার এত পয়সার আমি সিউরিটি গ্যারান্টি দিলাম। This can be in the form of money left in the third party's bank account or other assets such as equity in a house. যদি ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে পয়সা না থাকে, হয়তো ঘরের মধ্যে একটা ইকুইটি আছে, ঘরের দাম হলো মনে করেন 500,000 পাউন্ড, কিন্তু ঘরের মধ্যে মর্টগেজ আছে 200,000 পাউন্ড, তাহলে অনেক ইকুইটি আছে, ওইটা কোর্টকে একটা ওই অ্যাসেট যে আছে ওইটাও কোর্টকে দেখাতে পারে। Documentary evidence must be provided to the court showing that this money is available or that assets equivalent to that amount exist. যে ডকুমেন্টারি এভিডেন্স কিন্তু কোর্টের কাছে দিতে হবে যে ওই পয়সাটা আছে। This could be in the form of a bank statement or a mortgage statement accompanied by a house valuation. যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে তখন তো ব্যাংকের মধ্যে পয়সাটা আছে দেখা যাবে, যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে মর্টগেজ স্টেটমেন্ট দিতে হবে উইথ দ্য ভ্যালুয়েশন অফ দ্য হাউস, তখন বোঝা যাবে যে মর্টগেজ আছে 200,000 পাউন্ড, ভ্যালুয়েশন হচ্ছে 500,000 পাউন্ড, তাহলে সে 5,000 10,000 যতই দেখ সিউরিটি ওইটা ওখানে একটা মানে এভিডেন্স থাকলো। A good bail application for a serious Crown Court offence like the murder or drugs importation will include a combination of both security and surety. যেখানে আমরা যখন কেসগুলা এই কোনো ড্রাগস ইম্পোর্টেশনের কেস করি অথবা মার্ডার কেস যখন আমরা করব ডিল করব ক্লায়েন্টদের বেইলের জন্য, তখন সেখানে আমরা কিন্তু দুইটা দিয়া দিই কোর্টকে পারসুয়েট করার জন্য, হ্যাপি রাখার জন্য, যে আমাদের সিকিউরিটি, উই পুট দ্য মানি এট কোর্ট অ্যান্ড অলসো উই আর গিভিং গ্যারান্টি অফ দিস অ্যামাউন্ট অফ মানি। The precise amount required varies, but must be a good proportion of the assets of the person providing the asset or money. যে কত পয়সার সিকিউরিটি দিতে হবে, সিকিউরিটি দিতে হবে, ইট ভ্যারিজ, কিন্তু এটা একটা গুড প্রপোর্শন অফ হিজ মানি অর অ্যাসেটস দ্যাট যেটা আছে ওরকম একটা মানে গুড প্রপোর্শন দিতে হবে। The amount offered by the bail solicitors on behalf of the surety or security provider needs to be enough that it would financially hurt the provider
if the defendant did not answer his bail. একজন মানুষের যদি 10,000 পাউন্ড ব্যাংকের মধ্যে মানে ডিপোজিট থাকে, ব্যালেন্স থাকে, সে অনেক কষ্ট করে ওই পয়সাটা সেভ করেছে এবং তার ভাইয়ের জন্য যদি সেখান থেকে অর্ধেক পয়সা সে সিকিউরিটি বা সিকিউরিটি হিসাবে কোর্টের কাছে দিয়ে দেয়, তাহলে ওইটা তার জীবনের অনেক দিনের সেভিংসটা সে ওখানে রাখছে, তার হয়তো রিটায়ারমেন্ট এজের জন্য সে খরচ করবে, অথবা তার একটা অন্য একটা গুড পারপাসে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো যে কোনো রিজনের জন্য তারা হয়তো একটা সেভ করতে পারে। তাহলে ওই পয়সাটা তার অনেক হার্ড আর্নিং সেভিং, সেখান থেকে সে যদি অর্ধেক দিয়ে দেয়, তাহলে কোর্ট উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট সে যদি এই পয়সাটা হারায় তাহলে তার জন্য খুব কষ্ট হবে। সুতরাং এই ধরনের একটা ফিগার হইতে হবে, that it would financially hurt the provider if the defendant did not answer his bail. Conditions of non-contact with the witnesses, যে অনেক সময় কোর্টে উইটনেসদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, এটা একটা কন্ডিশন কোর্টে দিয়া দেয়। This is something that should be offered wherever the alleged victim is said to have suffered in any type of attack or where there are already allegation of any interference with witnesses or a possibility of it. যেখানে পুলিশ বলে কি যে সে উইটনেসদের সাথে ইন্টারফেয়ার করে এবং তাদেরকে পারসুয়েট করবে কোর্টে না যাওয়ার জন্য বা তাদের স্টেটমেন্ট চেঞ্জ করার জন্য, তখন সেখানে আমরা কিন্তু বেইলের কন্ডিশন দিয়ে দেবো যে আমার ক্লায়েন্ট কোনো সময় উইটনেসের সাথে মানে ইন্টারফেয়ার করবে না, এবং এটা কোর্টে একটা কন্ডিশন এরকম দিতে পারে যে কোনো উইটনেস কন্ট্যাক্ট সে করবে না, উইটনেসদের সাথে কোনো কন্ট্যাক্ট যোগাযোগ করবে না ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। Cases which involve intimidation such as blackmail or allegations of threatening behavior etc. are relevant here. যেখানে threatening behavior এবং blackmailing এর জন্য অ্যালিগেশন আসে, সেখানে not to contact the witness কন্ডিশনটা কোর্টে সাধারণত দিয়ে থাকবে। সুতরাং এটা আগের থেকেই কোর্টকে বলে দেওয়া উচিত যে সলিসিটারদের যে ক্লায়েন্টে উইটনেসদের সাথে কন্ট্যাক্ট করবে না, এই কন্ডিশনটা আমরা মানতে রাজি আছি। A condition of non-contact with prosecution witnesses is often not enough on its own to secure bail, but can be necessary as a first consideration when a defense lawyer is considering what are bail conditions which should be offered in order to achieve freedom before trial for the client. যে বেইলের শুধু যে নন কন্ট্যাক্ট উইথ দ্য উইটনেসেস ওইটা অ্যালোন শুধু ওইটা দিয়েই মানে কোর্টকে পারসুয়েট মানে কনভিন্স করা যাবে না, ওইটা অন্যান্য কন্ডিশন দেশগুলোর সাথে এটাও একটা কনসিডার আমরা করি, এটাকেও আমরা একটা কন্ডিশন কোর্টকে দিয়ে দিই যে আমার ক্লায়েন্ট উইটনেসদের সাথে ইন্টারফেয়ার করবে না। সো এই কন্ডিশনগুলো আপনার কোর্টে সাধারণত দিয়ে থাকে এবং a good defense lawyer will in advance will put these conditions in the bail application so that পুলিশের আর কোনো সুযোগ যেন না থাকে অবজেকশন করার। যে অবজেকশনগুলো আসবে ওগুলো আগের থেকেই আমরা মানে ট্যাকল করি ওইভাবে কন্ডিশনগুলো বেইল অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দিয়ে। As with most legal work of any description, there is no substitute for a preparing thoroughly when applying for bail. যে কোনো লিগাল ওয়ার্কের মধ্যে একটা ভালো প্রিপারেশন দরকার, সেটা যে কোনো কেস হলে, ইমিগ্রেশন হোক, ফ্যামিলি কেস হোক, কনভেন্সিং, যে কোনো কেসের মধ্যে লয়ারকে কাজ করতে হবে, প্রিপারেশন করতে হবে। বাট বেইল অ্যাপ্লিকেশনও এটার কোনো ব্যতিক্রম না, কিন্তু বেইল অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে খুব গুড প্রিপারেশন করতে হবে। For most Crown Court cases, the defendant will only have one chance to make a bail application. So, every piece of background supporting evidence has to be presented to the court, and the notice of application sent to the court before the hearing must include all the supporting documentation. যে most of the cases আপনার ডিফেন্ডেন্টরা ক্রাউন কোর্টের মধ্যে কিন্তু বেইলের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে একটা, সুতরাং is important all the supporting documentation যেন বেইল অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দেওয়া হয়, কোনো কিছু যেন মিস না হয়।
if an important document relating to, say, mortgage statement for a surety is not provided at this stage, there may not be a second chance. যদি এখন একটা স্টেটমেন্ট যদি না থাকে, ব্যাংক স্টেটমেন্ট অথবা মর্টগেজ স্টেটমেন্ট, এটা হয়তো আপনার সেকেন্ড টাইম বেইল অ্যাপ্লিকেশনের সুযোগ হয়তো আসবে না, যেহেতু ক্রাউন কোর্টের মধ্যে বেইল অ্যাপ্লিকেশন করার চান্স থাকে সাধারণত একবার। দিস মে ডিলে দ্য অ্যাপ্লিকেশন, সুতরাং বেটার ওই ডকুমেন্টটা না আসা পর্যন্ত অ্যাপ্লিকেশনটা ডিলে করা হোক, দেরিতে সাবমিট করা হোক। It can be sometimes be unpleasant but essential that the application waits for a few days so that the defendant does not spend several months in custody after an unsuccessful bail application. সুতরাং এটা বেটার, এটা হয়তো একটু শুনতে খারাপ দেখা যাবে যে অনেক লেট হচ্ছে বেইল অ্যাপ্লিকেশন করতে, but it's better to wait to get all the documentation and then make the application properly, so that যদি unsuccessful bail application হয় তখন আপনাকে until the end of the trial কাস্টডিতে থাকতে হবে। যদি আমরা সাকসেসফুল হই বেইলের জন্য, তাহলে আপনাকে আর প্রিজনের মধ্যে থাকতে হলো না ট্রায়ালের শেষ পর্যন্ত। সুতরাং বেটার টু ওয়েট and get all the supporting documentation. Bail is not a foregone conclusion for any serious offences, and applications must be treated with care and meticulously prepared. Bail application Crown কোর্টের জন্য, ড্রাগস অফেন্স, ফ্রড কেস, মানি লন্ডারিং কেস, যেটার জন্য লিন টাউনলি ব্যারিস্টার বলছিলেন, bail application has to be prepared meticulously, thoroughly, with all supporting documents, so that we can achieve the bail and then client is happy. I pass to my colleague barrister Lynn Townley to talk more on money laundering. The comprehension of the seriousness of money laundering is sometimes difficult to comprehend because it covers a wide breadth of activity. It ranges from what seems to be overly complicated procedures applied to common businesses such as car dealerships, through to the application of offences where previously other charges would have been brought, such as handling stolen goods, for example, is now often charged as possession of criminal property. And then it goes right through to the most sophisticated of high-value transactions, such as disseminating profits from drug dealing or accompanying finances for terrorism. The feature is partly a symptom of the wide drafting of the legislative provisions, but it's also a necessary aspect of the creation of a robust and a workable system to identify and deal with the proceeds of crime, which manifest over a wide range of complex situations. And it covers the fact that on a basic level, criminal enterprises often suffer from an overabundance of cash, which is used by customers preferring to buy criminal property and commodities through untraceable currency, as opposed to the more readily identifiable transfers that are made with audit trails, such as bank transfers, credit cards, and so on. So methods have had to be employed to redistribute the profits back through the criminal hierarchy. And this is what is essentially being dealt with by law enforcement agencies. As regards the offences that can be charged in respect of money laundering, there are three principal offences. One is concealing, disguising, converting, transferring, or removing criminal property from the jurisdiction. Secondly, entering into or becoming concerned in an arrangement where the suspect knows or should know that they facilitate the acquisition, retention, use or control of criminal property by or on behalf of another person. And then thirdly, acquiring, using or possessing criminal property, knowing or suspecting that the same is criminal property.
These three offences are concerned with the laundering of what is called in the legislation itself criminal property. They're triable either way, which means that they can be tried either in the magistrate's court or the Crown Court. Maximum sentences for each of the money laundering offences is 14 years imprisonment if tried in the Crown Court. In the UK, there are specific sentencing guidelines for each of the money laundering offences, which came into force from the 1st of October 2014. And these operate regardless of the date of the offence, whether it occurred before or after 1st of October 2014. So what is criminal property? It's defined within the statute to mean all property, and that's wherever it's situated, which includes not only money but all forms of property, both real and personal. So we're talking here, a common real property is someone's home, for example. Personal property is all the other property that you think that you can think of owning, such as jewellery, for example, and other high-value goods that you can move around, and that's property that can either is heritable or movable. And also things in action or other tangible or incorporeal property. So it can also include things held in trust and so on. So it's a very, very wide definition. So what will actually constitute criminal property? Well, it's going to be criminal property if it constitutes a person's benefit from any kind of criminal conduct, or it represents such a benefit, and that's either in whole or in part, or directly or indirectly. And again, always the alleged offender must be proved in court to have known or suspected that the same constitutes criminal property or a benefit. So if I could hand back over. Yeah, I think we have to take a break now. দর্শক আমাদেরকে বলা হচ্ছে একটা ব্রেকে যাওয়ার জন্য ব্রেকের পরে আমরা আবার আসব আমি সেলিস্টার শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি ব্রেকের পরে ব্যারিস্টার লিন টাউনলি আবার ওই যে মানি লন্ডারিং এবং কনফিসকেশনের উপরে কন্টিনিউ করবে সবাই আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন ক্রিমিনাল জাস্টিস